গাজার দখলদার ইসরায়েলি বাহিনীর তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান বাস্তবে রূপ নিয়েছে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার এক ঘৃণ্য অধ্যায়ে। গত ২১ মাসে এই আগ্রাসনে নিহত হয়েছেন ৫৭,০০০ বেসামরিক ফিলিস্তিনি, লক্ষাধিক আহত ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা। দখলদার বাহিনী দাবি করে আসছে এই অভিযানে তারা সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এক চিত্র সামনে নিয়ে এসেছে। ইসরায়েলেরই অভ্যন্তরীণ এক সামরিক পর্যবেক্ষণ। ইসরায়েলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক দেশটির প্রভাবশালী দৈনিক মারিফে এক নিবন্ধে লিখেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি এখন আবারও প্রায় ৪০,০০০ সক্রিয় যোদ্ধা নিয়ে সংগঠিত হয়েছে, যা ২০২৩ সালের অক্টোবরের আগে তাদের মূল শক্তির সমান। তারা সুড়ঙ্গের নিচে গেরিলা কৌশলে লড়াই চালিয়ে যাচ্ছে, ঠিক যেমনটা যুদ্ধের শুরুতে করত। এই বক্তব্য কেবল ফিলিস্তিনি গোষ্ঠীর টিকে থাকার বার্তা দেয় না, বরং ইসরায়েলি সেনাবাহিনীর তথাকথিত অগ্রগতির মুখোশ খুলে দেয়। ব্রিক সাফ জানিয়ে দেন, ফিলিস্তিনি গোষ্ঠী কখনোই প্রথাগত সেনাবাহিনী ছিল না, বরং এটি একটি ছায়া প্রতিরোধ বাহিনী, যারা গেরিলা কৌশল, সুড়ঙ্গ ব্যবহার এবং জনসমর্থনের মাধ্যমে টিকে থাকে। তাই তাদের ধ্বংসের দাবি অর্থহীন, কারণ তাদের ধ্বংস করার মতো কোনো কেন্দ্রীভূত কাঠামোই নেই। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগের থেকেও বেশি সংগঠিত ও কৌশলী। সুড়ঙ্গের জটিল জাল, হঠাৎ আক্রমণ এবং উন্নত সমন্বয়ের মাধ্যমে তারা দখলদারদের বিভ্রান্ত করে চলেছে। প্রতিটি শহীদের রক্তে ঘুরে দাঁড়িয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ। তারা প্রমাণ করে দিয়েছে গাজায় শুধু অস্ত্র নয়, প্রতিরোধের অদম্য চেতনা বেঁচে আছে। ৪০,০০০ যোদ্ধার পুনরায় সংগঠন এই সংগ্রামের অনিবার্যতারই প্রমাণ।